আপনি মক্কার হেরা গুহায় কোরআন তালাশ করে আপনাকে হেরা গুহায় আগে নবীজি আপনি আছেন ঘুমন্ত কোরআন তালাশ করে আপনাকে বাহির করে ঘুমন্ত আগে নবীজি আপনি জাগ্রত কোরআন তালাশ করে আপনাকে জাগ্রত আগে নবীজি আপনি বসা অবস্থায় কোরআন তালাশ করে আপনাকে বসা অবস্থায় আগে নবীজি আপনি পাথরের উপরে আপনি জঙ্গলের ভিতরে আপনি পাহাড়ের উপরে আপনি পৃষ্ঠের উপরে উঠের উপরে আগে নবীজি সব জায়গায় আপনাকে কোরআন তালাশ করে বাইর করে আল্লাহর নবী আপনি গিয়েছেন মদিনায় কোরআন তালাশ করে আপনাকে মদিনায় আগে নবীজি আপনি গিয়েছেন বদর প্রান্তরে কোরআন তালাশ করে আপনাকে বদর প্রান্তরে আপনি উহুদের ময়দানে কোরআন তালাশ করে আপনাকে উহুদের ময়দানে আগে নবীজি আপনি গিয়েছেন খন্দকে আপনি গিয়েছেন তাবুকে আগে নবীজি আপনাকে কোরআন তালাশ করে তাবুকে ভাইরা আমার কোরআনের কারণে নবীর সম্মান আর নবীর কারণে কোরআনের সম্মান যখন কথা ঠিক কিনা আবার আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ নবী বিশ্ব নবীর সম্মানী জিবরাইল সম্মানী কোরআন সম্মানী ভাইরা আমার এমন একটা জায়গায় কোরআন নাজিল করলেন পৃথিবীতে ভাইরা আমার সর্বপ্রথম কোরআন নাজিল করলেন গারে হেরায় ভাইরা আমার লক্ষ্য করে দেখেন গারে হেরার সম্মান মর্যাদা আছে না নাই পৃথিবীর মানুষ গারে হেরার দাম বেড়ে গিয়েছে পৃথিবীর ভিতরে যত গর্ত আছে সমস্ত গর্তের চাইতে গারে হেরা সম্মানী ভাইরা আমার পৃথিবীর ভিতরে যত শহর নগর আছে ভাইরা আমার শহর নগরের চাইতে পবিত্র মক্কা সম্মানী কিনা আর একটু জোরে বলেন অগণবিধি ঈশ্বরে আপনার আগমন ঈশ্বরে কোরআনের আগমন অগণবিধি আপনার আগমনের কারণে কোরআন শরীফের আগমনের কারণে আল্লাহ মক্কা নগরীর দাম বাড়ায় দিয়েছে পৃথিবীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যেই মদিনাতুল মুনাওয়ারা সৃষ্টি করেছি অগণবিধি যেই জমিনে আপনি সাহিত্য আছে অগণবিধি আপনি হায়াতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় আপনি হায়াতুল নবী হিসাবে আছেন অগণবিধি সেই জায়গা মক্কাতুল মুকাররমা নয় মদিনাতুল মুনাওয়ারা এই মদিনাতুল মুনাওয়ারার আগের নাম ছিল ইয়াসরিব এখন ইয়াসরিব বলে কেউ চিনে না ভাইরা আমার বলেন তো দেখি সেই মদিনাতুল মুনাওয়ারার দাম আছে না নাই আর একটু যখন আছে না নাই তাহলে ভাইরা আমার আদমের প্রতি খেয়াল করে আমরা সকলে শুধু মক্কা বলি না শুধু মদিনা বলি না মক্কাতুল মুকাররমা বলি আর মদিনাতুল মুনাওয়ারা বলি মক্কার দাম এবং মদিনার দাম বেড়ে গেছে অগণবিধি আপনাকে মহান আল্লাহ এমন একটা মাসে কোরআন দিলেন আরবি 12টা মাসের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন রমজানে কোরআন দিলেন আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন আমি আল্লাহ রমজান মুবারকে কোরআন দিলাম ভাইরা আমার বলুন তো দেখি 12টা মাসের ভিতরে রমজান শ্রেষ্ঠ কিনা জোরে বলেন 30 পারা মহাগ্রন্থ কোরআন ভাইরা আমার চিন্তা করে দেখেন এমন একজন নবীর কাছে নিয়ে আসবেন যে নবীও হলো সবচাইতে সম্মানী নবী ঘুমায় গেছে আমাদের নবী বিশ্ব নবী সবচাইতে বড় এবং সম্মানী নবী সম্মানী নবীর কাছে সম্মানী আল্লাহ সম্মানী গ্রন্থ নাযিল করেছে আমাদের নবীর সম্মান কেমন বাইরে আমার মাথা ছাড়া যেমন বডি চলে না চলে জোরে বলে মাথা ছাড়া বডির দাম আসেনি ঠিক তেমনি হবে আমাদের নবীর ছাড়া কুল কায়নাতের কোনো মূল্য নাই জোরে হন ঠিক কিনা হাতের পাঁচ আঙ্গুল সমান না বেশ কম দেখেন পাঁচটা আঙ্গুলি মিলিয়ে পয়গম্বরদের একটা সমাজ আদম পয়গম্বর মুসা পয়গম্বর ঈসা পয়গম্বর ইব্রাহিম পয়গম্বর যখন ঠিক কিনা প্রত্যেকে স্থানে সম্মান আছে না নাই জোরে বলে আর বিদ্যাঙ্গুলি হলো শেষ পয়গম্বর বিশ্ব নবী পয়গম্বর যখন ঠিক কিনা এখন বিশ্ব নবী পয়গম্বরে বাদ দিলাম এই মুসা ঈসা ইব্রাহিম পয়গম্বরের সমাজ ঠিক থাকবে না খাইতে পারবে
ক্ষেত লাগাইতে পারবে? দুনিয়ার মানুষ টাকা গুনতে পারবে? আর একটু জোরে বলে কেন? সকলের কাজকর্ম অসল, কোন পয়গম্বরের ডিমান্ড থাকে না। আর যখন বিদ্যাঙ্গুলি মহানবী বিশ্বনবী পয়গম্বর থাকবেন তখন দেখা যাবে গোটা সমাজ একদম চলে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের নবী বিশ্বনবী যদি এই পৃথিবীতে আগমন না করতেন তাহলে গোটা পৃথিবীর কোনো দাম থাকতো না। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইরা আমার, আকাশের ভিতরে লাখো লাখো কোটি কোটি তারকা থাকতে পারে, কিন্তু যখন রাতের বেলা আকাশের এই 14 রাতের আগমন হয় তখন কোটি কোটি তারকার আর পাওয়ার থাকে না। আকাশে যেমন সূর্য উদিত হয়, ভাইরা আমার, আকাশের কোটি কোটি তারকা আর থাকে না, একদম পাওয়ারলেস হয়ে যায়। দুরহন কথা ঠিক কিনা? আমাদের নবী বিশ্ব নবী একদম আকাশের নক্ষত্র নয়, বড় নক্ষত্র সূর্যের সমতুল্য। যখন সূর্যের আগমন হবে ছোট্ট ছোট তারকা আর থাকবে না। ও পৃথিবীর মানুষ, আমাদের নবী হলো আকাশের চাঁদ সমতুল্য। যখন চাঁদের আগমন হবে ছোট্ট ছোট নক্ষত্র আর কোনো ডিমান্ড থাকে না। দুরহন ঠিক কিনা? আমাদের নবী বিশ্ব নবী এত বড় সম্মানী পয়গম্বর, এই সম্মানী পয়গম্বরের কাছে মহান আল্লাহ সম্মানী কোরআন দিলেন। আল্লাহ সম্মানী, নবী সম্মানী, কোরআন সম্মানী। জোরে বলেন ঠিক কিনা? আর বাহক যিনি, যার মাধ্যমে পাঠাইবে, ওনার নাম কি? জিবরাইল আমিন। জিবরাইল আমিন। দেখেন আল্লাহ কত সুন্দর সিস্টেম করে দিয়েছেন। আলিফ লাম মিম। কেউ কেউ বলেন এর তো আসলে কোনো অর্থ নাই, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। কিন্তু কেউ কেউ বলেন তাফাররুদাত থেকে যে আলিফ দ্বারা আহকামুল হাকিমিন, আলিফ দ্বারা আহকামুল হাকিমিন, আর লাম দ্বারা মাঝখানে লাম দ্বারা হলো জিবরাইল আমিন, শেষের অক্ষর মিম দ্বারা হলো রাহমাতাল লিল। আর একটু যখন রাহমাতাল লিল এখন তাহলে আল্লাহর কিতাব, আল্লাহ সম্মানী দিছেন নবীর কাছে, নবী সম্মানী। আর যিনি মাঝখানে বাহক হবেন উনি সম্মানী জিবরাইল। আকাশে এবং জমিনে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের চাইতে সম্মানী ফেরেশতার নাম হলো জিবরাইল আমিন। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। আল্লাহ তার প্রশংসা করতে যাইয়া কোন এক জায়গায় জবাব দিলেন স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের পক্ষে। আল্লাহ নিজেই বলেন, ইল্লাহু লাকাওলুর রাসূলিন কারীম ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين। এই জায়গায় মহান আল্লাহ জিবরাইলের 60টা গুণ তুলে ধরেছেন, মস্ত বড় বড় গুণ। জিবরাইলের গুণ বলা লক্ষ্য উদ্দেশ্য নয়, এই দিকে যাওয়ার কথাও নয়। আমি জিজ্ঞাসা করি, বলেন জিবরাইলের সম্মান ইজ্জত মর্যাদা আছে না নাই? আর একটু যখন আছে না নাই? বেশি না কম? আর একটু যখন বেশি না কম? এই জিবরাইলের সম্মানী, এই কথাটা বোঝানো লক্ষ্য উদ্দেশ্য হলো আমার, এটাই মহল ইস্তেশার। লক্ষ্য করে দেখেন, তাহলে চিন্তা করে দেখেন জিবরাইলের সম্মানী, জিবরাইল বাহক। এখন এমন একজন নবীর কাছে কোরআন নিয়ে আসবে, এবার নবীও সম্মানী। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল যখন মক্কায় ছিলেন, এই কোরআন তালাশ করে নবীকে মক্কায়, আগে নবীজি আপনি মক্কার হেরা গুহায় কোরআন তালাশ করে আপনাকে হেরা গুহায়, আগে নবীজি আপনি আছেন ঘুমন্ত, কোরআন তালাশ করে আপনাকে বাহির করে ঘুমন্ত, আগে নবীজি আপনি জাগ্রত, কোরআন তালাশ করে আপনাকে জাগ্রত, আগে নবীজি আপনি বসা অবস্থায় কোরআন তালাশ করে আপনাকে বসা অবস্থায়, আগে নবীজি আপনি পাথরের উপরে, আপনি
তালাশ করে বাইর করে। আল্লাহর নবী আপনি গিয়েছেন মদিনায়, কোরআন তালাশ করে আপনাকে মদিনায়। আগা নবীজি আপনি গিয়েছেন বদর প্রান্তরে, কোরআন তালাশ করে আপনাকে বদর প্রান্তরে। আপনি উহুদের ময়দানে, কোরআন তালাশ করে আপনাকে উহুদের ময়দানে। আগা নবীজি আপনি গিয়েছেন খন্দকে, আপনি গিয়েছেন তবুকে। আগা নবীজি আপনাকে কোরআন তালাশ করে তবুকে। ভাইরা আমার, কোরআনের কারণে নবীজির সম্মান, আর নবীজির কারণে কোরআনের সম্মান। যখন কথা ঠিক কিনা? আবার আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবীর বিশ্ব নবীর সম্মানী, জিবরাইল সম্মানী, কোরআন সম্মানী। ভাইরা আমার, এমন একটা জায়গায় কোরআন নাজিল করলেন পৃথিবীতে। ভাইরা আমার, সর্বপ্রথম কোরআন নাজিল করলেন গারে হেরায়। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন গারে হেরার সম্মান মর্যাদা আছে না নাই? আরো আসছে আর তো যখন আছে না নাই? ভাইরা আমার, আপনার বাড়ির সামনের পুষ্করী আর মক্কার গারে হেরা সমান না বেশ কম? আর একটু জোরে বলে পৃথিবীর মানুষ, গারে হেরার দাম বেড়ে গিয়েছে। পৃথিবীর যত গর্ত আছে সমস্ত গর্তের চাইতে গারে হেরা সম্মানী। ভাইরা আমার, পৃথিবীর ভিতরে যত শহর নগর আছে, ভাইরা আমার, শহর নগরের চাইতে পবিত্র মক্কা সম্মানী কিনা? আর একটু জোরে বলেন। অগণবিধি ঈশ্বরে আপনার আগমন, ঈশ্বরে কোরআনের আগমন। অগণবিধি আপনার আগমনের কারণে, কোরআন শরীফের আগমনের কারণে আল্লাহ মক্কা নগরীর দাম বাড়ায় দিয়েছে। পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যেই মদিনাতুল মুনাওয়ারা সৃষ্টি করেছি, অগণবিধি যেই জমিনে আপনি সাহিত্য আছে, অগণবিধি আপনি হায়াতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় আপনি হায়াতুল নবী হিসাবে আছেন, অগণবিধি সেই জায়গা মক্কাতুল মুকাররমা নয়, মদিনাতুল মুনাওয়ারা। এই মদিনাতুল মুনাওয়ারার আগের নাম ছিল ইয়াসরিব, এখন ইয়াসরিব বলে কেউ চিনে না। ভাইরা আমার, বলুন তো দেখি সেই মদিনাতুল মুনাওয়ারার দাম আছে না নাই? আর একটু যখন আছে না নাই? তাহলে ভাইরা আমার, আদমের প্রতি খেয়াল করে আমরা সকলে শুধু মক্কা বলি না, শুধু মদিনা বলি না, মক্কাতুল মুকাররমা বলি আর মদিনাতুল মুনাওয়ারা বলি। মক্কার দাম এবং মদিনার দাম বেড়ে গেছে। অগণবিধি আপনাকে মহান আল্লাহ এমন একটা মাসে কোরআন দিলেন, আরবি 12টা মাসের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন রমজানে কোরআন দিলেন। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি আল্লাহ রমজান মুবারকে কোরআন দিলাম। ভাইরা আমার, বলুন তো দেখি 12টা মাসের ভিতরে রমজান শ্রেষ্ঠ কিনা? জোরে বলেন। আর একটু জোরে বলেন, রমজান শ্রেষ্ঠ। লাইলাতুল কদর সম্মানী। আমি একটি জিনিস আপনাদেরকে বুঝাইতে চাই, আল্লাহ সম্মানী, জিবরাইল সম্মানী, নবীজি সম্মানী, মক্কা সম্মানী, মদিনা সম্মানী, রমজান সম্মানী, বাইতুল ইজ্জা সম্মানী, গারে হেরা সম্মানী, লাইলাতুল কদর সম্মানী। সব সম্মানিত হওয়ার পিছনে প্রধান একটা কারণ হইল সব জায়গায় কোরআন স্পর্শ করেছে। ঠিক কিনা? তাহলে এই কোরআন যদি সব জায়গায় স্পর্শ করার কারণে যদি সকলের দাম বাড়তে পারে, তুমি আমি আশরাফুল মাখলুকাত সৃষ্টির সারাজীব শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, তোমার আমার এমনিতেই দাম আছে। আর যদি কোরআনের সাথে তিলাওয়াতের মাধ্যমে, পড়ার মাধ্যমে, ছাত্রদেরকে পড়ানোর মাধ্যমে, সহযোগিতা করার মাধ্যমে, কোরআন পড়ে আমলের মাধ্যমে কোরআনের পাশে থাকতে পারি, ইসমাত তাআল্লুক সম্পর্ক রাখতে পারি, তোমার আমার দাম মোটেও বাড়তো না। আর একটু যখন বাড়বে না কমবে। এজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এক সময় সুনামগঞ্জ থেকে আপনাদের হাসননগরের রাস্তা ছিল না, খুবই খারাপ ছিল, ভাঙ্গা কাঁচা। ঠিক না? তখন কিন্তু জায়গার ভ্যালু আজকের ভ্যালুর মতো ছিল। জোরে বলেন। যেই মুহূর্তে রাস্তা হয়ে গেছে, রাস্তার পাশের জায়গার প্লটের দাম বাড়ছে না কমছে? কেন?
রাস্তার কারণে যখন ঠিক না এই রাস্তার সাথে প্লটটা লাগায় থাকার দরুন যদি তার দামটা বাড়তে পারে, দুনিয়া সামান্য তুচ্ছ একটা জিনিস ভাইরা আমার, তার সাথে সম্পর্ক নিসবত তাআল্লুক রাখার দরুন প্লটের দাম যদি বাড়তে পারে, তাহলে তুমি আমি যদি তিলাওয়াতের মাধ্যমে, কোরআন পড়া এবং পড়ানোর মাধ্যমে, মাদ্রাসায় সহযোগিতা করার মাধ্যমে এবং কোরআনের উপরে আমল করার মাধ্যমে আমরা যদি একে অপরের সাথে কোরআনের সাথে তাআল্লুক সম্পর্ক রাখতে পারি, তাহলে বলেন তো দেখি আমাদের দাম বাড়বে না কমবে? আর তো যখন বাড়বে না কমবে, ভাই কাঠের টুকরা তো মোটেও দাম ছিল না, তার ঠিকানা ছিল জঙ্গলা। কোন কাঠ আছে টয়লেটে, কোন কাঠ মানুষের পায়ের নিচে, কোন কাঠ হলো মানুষের পালং, মানুষ আবার ঘুমায়, মোটেও তার দাম নাই। কোন কাঠ দেখা যায় চালের উপরে, কিন্তু একান্তে কোন মুসলমানের বাচ্চা একটা কাঠের টুকরা নিয়ে আর কোরআন রাখার জন্য রায়াল বানাইছে। কথা বুঝছেন না? বলেন তো দেখি এখন সুনামগঞ্জের কোন যুবক মুসলমান কি কোরআন নিয়ে ফুটবল খেলবে? আর একটু জোরে বলেন কেন? কোরআনের দাম, কোরআন দামি, আর দামি জিনিসের সাথে ওই কাঠটা লাগায় থাকার দরুন তারও দাম বেড়ে গেছে। জোরে বলেন ঠিক না? এই এক টুকরা কাঠের দাম রায়ালের যদি দাম বাড়তে পারে কোরআন শরীফের সাথে শুধুমাত্র তাআল্লুক রাখার কারণে,